কোটা আন্দোলনের অরিজিনাল মাস্টারমাইন্ড ইন্ডিয়া। শুনে হয়তো আপনারা বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এটা আসলে কেন বললাম। ঘটনার শুরু 2024 সালের জুন মাসে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে হঠাৎই 10টি চুক্তি করে বসে ভারতের সাথে। এর মধ্যে কিছু কিছু চুক্তিগুলো ছিল সম্পূর্ণই বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। তার মধ্যে একটি চুক্তি ছিল যে ভারত বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত একটি ট্রেন লাইনের অ্যাক্সেস পাবে। তার পাশাপাশি 7 সিস্টার্সের সামনেও 2টি ট্রেন লাইনের অ্যাক্সেস পাবে। এই চুক্তিটির কারণে তখন তুমুল বিতর্ক সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষ তখন তর্কে বিতর্কে জড়িয়ে যায়। শুরু হয় নানা রকম সমালোচনা হওয়াটাও তখন খুবই স্বাভাবিক ছিল, কারণ চুক্তিগুলো যে বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। এর কারণ হচ্ছে, আপনারা প্রায় জেনে থাকবেন যে বাংলাদেশে নানান সময়ে দুষ্ট ছেলেবেলারা ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করে থাকে। এখন যদি ভারতের ট্রেন যখন বাংলাদেশ দিয়ে যাবে, তখন যদি কেউ ভারতের ট্রেনগুলিতে ইট পাটকেল নিক্ষেপ করে অথবা কোনো রকম হামলা করে বসে, তাহলে ভারত তখন বলবে যে বাংলাদেশ তাদের ট্রেনকে সুরক্ষা দিতে ব্যর্থ। তাই ভারতের সেনাবাহিনী বাংলাদেশে এসে ভারতের সেই ট্রেনগুলোকে সুরক্ষা দেবে। আর এর জন্য ভারতের সেনাবাহিনী ভারতের সেই ট্রেন লাইনগুলোর ঠিক আশেপাশে কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করবে। এভাবে তারা ট্রেনগুলোকে সুরক্ষা দেবে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে ভারত আসলে তাদের ট্রেনগুলোকে সুরক্ষা দেওয়ার নামে চিকেন স্নেকের সেই শিলিগুড়ি করিডোরকে কৌশলে সুরক্ষা দিয়ে যাবে এবং সেখানে তারা একটি প্রভাব বিস্তার করবে এবং ধীরে ধীরে তারা পুরো বাংলাদেশেই সামরিক ঘাঁটি স্থাপন করে প্রভাব বিস্তার করতে শুরু করবে। তাই বাংলাদেশের মানুষের মনোযোগ সেই ট্রেন লাইনের ব্যাপারটি থেকে দূরে সরিয়ে নেওয়া খুবই প্রয়োজনীয় ছিল। আর এই লক্ষ্যে তৎকালীন সরকার খুবই আজগবি একটি কাজ করে। বাংলাদেশের সকল গণমাধ্যমদের দ্বারা একটি আজগবি খবর প্রচার করতে থাকে, সেটি হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে পুরো জুন মাস জুড়ে বাংলাদেশের সকল গণমাধ্যম সারা দিন রাত আজগবি কিছু কাহিনী তৈরি করতে শুরু করে এবং সংবাদ প্রচার করতে শুরু করে। অর্থাৎ বড় সাপকে আড়াল করতে আরেকটি ছোট সাপকে নিয়ে আসা হয়। শুধু এইটুকুই শেষ না, সরকার আরও একটি আজগুবি কাজ করে। হঠাৎই 5 জুন কোটা নিয়ে একটি আজগুবি রায় দিয়ে বসে, যেন ছাত্ররা সেই রায়ের বিপক্ষে আন্দোলনে নেমে যায়। তৎকালীন সরকার ভেবেছিল যে এই রায়টির কারণে ছোটখাটো একটি কোটা আন্দোলন হবে এবং পুলিশ দিয়ে খুব সহজেই সেই আন্দোলন দমিয়ে নেওয়া যাবে এবং জনগণের মনোযোগও ট্রেন লাইন থেকে দূরে সরে গিয়ে আন্দোলনের দিকে চলে যাবে। অর্থাৎ এক ঢিলে 2 পাখি মারা হবে। কিন্তু বাস্তবে ঘটে ঠিক বিপরীত। সেই ছোট্ট আন্দোলনটি বড় হতে হতে অনেক বড় হয়ে যায় এবং গণ অভ্যুত্থানে পরিণত হয়। আন্দোলনের কারণে জনগণের মনোযোগ সেই ট্রেন লাইন থেকে দূরে সরে গিয়েছিল ঠিকই, কিন্তু তার পাশাপাশি শেখ হাসিনার গদিটাও সরে গিয়েছিল। হাসিনা যেটা ভেবেছিল যে খুবই ছোটোখাটো একটি আন্দোলন হবে, খুব সহজেই সেটি দমিয়ে ফেলা যাবে, তার সেই ধারণা ভুল প্রমাণিত হয়। অর্থাৎ সে ভারতের সেই ট্রেন লাইনের অ্যাক্সেস থেকে জনগণের মনোযোগ সরাতে গিয়ে যে কোটার রায়টি দিয়েছিল, সেই রায়ের কারণে তার সরকারটাই সরে যায়। ভারতকে সুবিধা দিতে গিয়ে হাসিনা নিজেই অসুবিধায় পড়ে যায়। অর্থাৎ ভারতকে সাহায্য করতে গিয়ে হাসিনা নিজের পায়েই কুড়াল মেরে বসে। আর এখন হয়তো শেখ হাসিনা সেটা নিয়ে খুবই আফসোস করছেন, কি যে তিনি করে বসলেন। এই জন্যই গুণী ব্যক্তিরা বলেন, ভাবিয়া করিও কাজ, কিন্তু করিয়া ভাবিও না।